এরপর শুধু পায়ে হেঁটেই সে খেতে পায়নি, সে করছে কি সাইকেলে করে হচ্ছে এই 64 জেলা আবার করছে। তোমরা এখানে কে কে সাইকেল চালাতে পারো একটু হাত তুলবে। অনেকে সাইকেল চালাতে পারো। আমি হলো সাইকেলে 64 জেলা ভ্রমণ করেছি। তো এটা খুব মজার ছিল। আসলে আমি জীবনে কোনো সময় সাগর দেখি নাই। সাগরে গেলাম, গোসল করলাম। আমি সেন্ট মার্টিন ফার্স্ট টাইম গেলাম। সেন্ট মার্টিন আমি 3 দিন ছিলাম। এখানে আমার খুব মজার, মানে খুবই সুন্দর লেগেছে। আবার আমি কোনো সময় পাহাড়ে উঠে নেই। কক্সবাজার চট্টগ্রামে যে সবচেয়ে বড় পাহাড় চন্দ্রনাথ পাহাড়, ওই পাহাড়ে উঠেছে 2.5 ঘন্টার মতন সময় লেগেছে। আবার 64 জেলার খাবার খেয়েছি, 64 জেলার মানুষদের সাথে আড্ডা দিয়েছি, 64 জেলার আলো বাতাস, মানে মানুষদের সাথে গল্প করতে করতে গিয়েছি। 64 জেলায় রাত্রি যাপন, এটা মজার একটা অভিজ্ঞতা ছিল। এই হলো আমার মোটামুটি গল্প। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো কার কি দেখেছি, কিন্তু কোথাও আমি টাকা দিয়ে থাকবো না। এবং এখন পর্যন্ত চাকনাতে তেতুলিয়া 64 জেলা সাইকেল কোথাও আমি টাকা দিয়ে রাত্রি যাপন করি নাই। তা আমার শুধু খরচ খাবারের। তো খাবারের ক্ষেত্রে হলো আমার এই ক্ষেত্রে কিছু টাকা পয়সা গিয়েছে। রাস্তার পাশে পুকুর আছে, নেমে গেলাম ওইভাবে আর কি। টাকা, খাওয়া, গোসল। আর কোনো প্রশ্ন? তুমি বল। ভাই আমার দুইটা কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে 64টা জেলার মধ্যে আপনার কোন জেলাটা বেশি ভালো লেগেছে, আর আরেকটা হচ্ছে এখন কোনোদিন যে আপনি ভ্রমণ করেছেন তার মধ্যে কোনো ইন্টারেস্টিং ঘটনা বা অভিজ্ঞতা আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। থেকে সূর্যাস্তটা দেখা, চন্দ্র তারা, সাগরের যেসব মাছ কোন সময় দেখি নাই ওইসব মাছ খেয়েছি, ওইসব মাছ আমার চোখের সামনে আসতেছে। আবার আসমান এবং সাগর একসাথে লেগে যাওয়া, চন্দ্র তারা, মানে এটা অসাধারণ, সবচেয়ে সুন্দর মুহূর্ত আমার ভ্রমণের ছিল। আর একটি সাগর পাড়ে যে চেয়ারের মধ্যে শুয়ে আমি রাত কাটিয়ে দিয়েছি। হ্যাঁ, এরকম আর কি। আর কি প্রশ্ন জানিয়েছিল? আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন তোমার ছিল না, এই একটা প্রশ্ন নিয়ে আমরা শেষ করে দিব, কারণ আমাদের সময় নেই। ভ্রমণ সম্পর্কে ভালোভাবে জানার জন্য কোন বইটা পড়লে ভালো হয়, আপনার সাজেশন কি? আমার সাজেশন হলো খুব সুন্দর, যে তোমাদের বয়স উপযোগী খুব মজার যে বইগুলো। আমাদের মাইন্ডসেটটা হলো ভ্রমণ করার জন্য হলো আমাদের মাইন্ডসেটটা, মানসিক যে প্রিপারেশন, একটা হলো শারীরিক প্রিপারেশন, এই দুইটা জিনিস তো লাগবে। আর সাইকেল ভ্রমণ 64 জেলা ভ্রমণের টার্গেট থাকলে আগে শুরুর দিকে একটু সাইকেল একটু চালাতে হবে, মানে 1-2 দিনের জন্য বের হয়ে যেতে হবে। যেমন আমি ফার্স্ট টাইম আমি ভৈরব থেকে সাইকেল চালিয়ে সুনামগঞ্জ তাহিরপুর গিয়েছিলাম 3 দিনে। তারপর আমার মধ্যে একটু সাহস ছিল যে আমি পারবো, তারপর আমি সাহস করেছি। তো কোন বইগুলো হলো, প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার আপুর সবচেয়ে প্রিয় বই, উনি যে এভারেস্ট জয় করেছেন, এই বইটি ওনার বিশেষ প্রেরণা ছিল 80 দিনের বিশ্বভ্রমণ, জুল ভার্নের লেখা। তাছাড়া হলো যে চাঁদের পাহাড় তো অবশ্যই পড়বেন। আর তারপরে হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণ বিষয়ক বই আছে, ইউরোপ প্রবাসী পত্র, জাপান যাত্রী,